হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি লিমন আহমেদ তন্ময়, এলএটি লিমিটেডে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখতে যাচ্ছি কিভাবে কোড ব্লক সফটওয়্যারটির মাধ্যমে আমরা হ্যালো ওয়ার্ল্ড বা আপনার যে কোনো যেমন ইচ্ছা তেমন যে কোনো ওয়ার্ড বা সেন্টেন্স আপনারা এই লিখতে পারবেন, রান করাতে পারবেন। আমি যেমন এখানে আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে হ্যালো ওয়ার্ল্ড অ্যান্ড এভরি আদার থিং কিভাবে আপনারা লিখতে পারবেন এই কোডব্লক সফটওয়্যারটির মাধ্যমে রান করতে পারবেন খুব সহজেই। আহ, আর আমার পূর্ববর্তী ভিডিওটিতে কোডব্লক সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আপনাদেরকে খুব সহজভাবে শিখিয়ে দিয়েছি। আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন। আহ, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট অ্যান্ড একটি সাবস্ক্রাইব অবভিয়াসলি করবেন। আর অবশ্যই প্লিজ কোনো না কোনো একটি ফিডব্যাক অবশ্যই দিবেন। To find tonight. তো প্রথমে আমাদেরকে চলে যেতে হবে কোড ব্লকের ভিতরে। ডাবল ক্লিক করে আমরা কোড ব্লকের ভিতরে চলে যাচ্ছি। ওকে, দেন আমাদেরকে চুজ করতে হবে ফাইল, দেন নিউ ফাইল থেকে একটি এমটি ফাইল নিতে হবে অ্যান্ড এমটি ফাইলটি সেভ করতে হবে। এমটি ফাইলটি আপনি যে কোনো নামে সেভ করতে পারবেন, যেমন আমি লিখতেছি হ্যালো ওয়ার্ল্ড, WRLD, হ্যালো ওয়ার্ল্ড। এন্টার, সেভ হয়ে গেছে হ্যালো ওয়ার্ল্ড নামে আমাদের ফাইলটি। এখন লিখতে হবে হ্যাশ ইনক্লুড, INCLUDE, include stdio.h, এন্টার। দেন লিখতে হবে মেইন, MAIN, মেইন ফার্স্ট ব্র্যাকেট, এন্টার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট। এখন লিখতে হবে প্রিন্ট এফ, প্রিন্ট এফ, দেন আবার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিতে হবে দুটি কোলন, শিফট, দেন কোলনে চাপ দিলেই দুটি কোলন একসাথে আসবে। ওকে, দেন এর ভিতরে যা লিখবো সেটা প্রিন্ট হিসেবে বাইরে বের হয়ে আসবে। যেমন আমি এখানে লিখতেছি হ্যালো ওয়ার্ল্ড, AC হ্যালো ওয়ার্ল্ড, WRLD, হ্যালো ওয়ার্ল্ড। জাস্ট কোনো কিছু প্রিন্ট করতে হলে বা প্রোগ্রামের রান করার সময় যে ওয়ার্ডটি আপনারা যে কোনো ওয়ার্ড লিখতে চাইলে বা যে কোনো সেন্টেন্স লিখতে চাইলে সেটা জাস্ট এই প্রিন্টের ভিতরে এভাবে লিখে লিখবেন অ্যান্ড দেন লাস্টে আপনার এটা ইকুয়ালাসে এই চিহ্নটা দিয়ে দিবেন। দ্যাটস ইট। আপনার এটা বাংলায় যেমন আপনারা দাড়ি বা ইংলিশে লিখতে গেলে ফুল স্টপ দিতে হয়, এখানেও একটি সেন্টেন্স পুরোটা লিখতে গেলে একটা এই চিহ্নটা দিতে হয়। সো আপনি প্রথমে বিল্ড করে নিচে দেখতে পারবেন এখানে আপনার কোনো ইরর আছে নাকি এটা দেখাবে। আমার এখানে কোনো ইরর নেই, 0 ইরর দেখাচ্ছে। ওকে, বিল্ড অ্যান্ড রান, এখানে যদি ক্লিক করেন আপনারা দেখতে পাবেন হ্যালো ওয়ার্ল্ড আপনার রান হয়ে গেছে। আর নিচে আপনার টাইমিংটা দেখায় যে আসলে কত সেকেন্ড লেগেছে আপনার এই প্রোগ্রামটি রান হতে। সো এখানে আপনারা অন্য কিছু লিখতে পারবেন, যেমন এটা ক্রস করে আমি আরও কিছু লিখি এখানে এটার ভিতরে। হ্যালো ওয়ার্ল্ডের ভিতরে আপনার নামও লিখতে পারবেন ইচ্ছা করলে, যেমন আমি এখানে লিখতে পাচ্ছি LAT
লিমিটেড এটা লিখলাম, দেন আপনারা রান করুন। এলইডি লিমিটেড এখানে লেখা এসে পড়েছে। সো এইভাবে আপনারা যে কোনো প্রোগ্রাম আউটপুটে রান করতে পারবেন। আর আপনারা যদি এক লাইনের নিচে আরেক লাইন লিখতে চান তাহলে আরেকটা জিনিস আরেকভাবে করতে হবে, সেটা হচ্ছে জাস্ট একটুখানি চেঞ্জ করলেই হয়ে যাবে। যেমন আমি করতেছি দেখুন, এলইডি লিমিটেড, জাস্ট এখানে একটা স্ল্যাশ এন দিয়ে আপনারা অন্য যে কোনো ওয়ার্ড, যেমন হ্যালো ওয়ার্ল্ডে আবার লিখি AC ডাবল ও হ্যালো ওয়ার্ল্ড WORLD ওয়ার্ল্ড লিখতেছি। এটা আপনার জাস্ট বিলিয়ন রানটা দেন, এলইডি লিমিটেড হ্যালো ওয়ার্ল্ড, একটা নিচে আরেকটা এসে গেছে। আপনারা আরও কিছু করতে পারবেন, মডিফাই আরও করতে পারবেন। যেমন আমি হ্যালো ওয়ার্ল্ড, এখানে হ্যালোর পরে হ্যালো ওয়ার্ল্ড, দেন আমি কমা ইউজ করতে চাই। কমাটা কীভাবে ইউজ করতে হবে? কমা ইউজ করতে হবে আপনার কমা দিয়ে /t, এটা লিখে আপনার নাম লিখতে পারবেন। যেমন আই অ্যাম লিমন আহমেদ তন্ময়, দ্যাটস ইট। রান করুন, দেখতেই পাচ্ছেন এখানে হ্যালো ওয়ার্ল্ড, এলইডি লিমিটেড হ্যালো ওয়ার্ল্ড, দেন কমা এসে গেছে, অ্যান্ড আই এম লিমন আহমেদ তন্ময়, এই অংশটাও প্রিন্ট হয়ে গেছে, রান হয়ে গেছে অ্যাকচুয়ালি। সো এইভাবে আপনারা যে কোনো কিছু প্রোগ্রামটিতে লেখার সময় জাস্ট লিখে প্রিন্টএফ লিখে ওটার ভিতরে যা লিখবেন এটাই আপনার আউটপুট হিসেবে রান হয়ে দেখাবে। সো এখানে হ্যালো ওয়ার্ল্ড অ্যান্ড আমি যা লিখছি এটা প্রিন্ট হিসেবে দেখাইছে। আর এই ফাইলটি আপনারা কোথায় পাবেন? জাস্ট লেখার পরে আপনারা যেখানে ফাইলটি করেছেন, আপনি সেভ করেছেন, ওখানে খুঁজে পাবেন। যেমন আমি ফাইলটি এখানে ক্রস করে দিয়ে আমি তো এখানে সেভ করিনি, নিউ ফোল্ডার কোড ব্লকের ভিতরে আমি প্রোগ্রামটি রান করেছি। এখানে দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড, এখানে ক্লিক করবেন। দ্যাটস ইট। এখানে আপনাদের প্রোগ্রামটি আবার দেখাবে। এখান থেকে আবার সেভ করা প্রোগ্রামটিতে আপনারা রান করতে পারবেন, আবার দেখতে পারবেন যে এখানে এই জিনিসটি আপনারা প্রোগ্রামটি লিখেছেন এখানে তা এসে পড়বে।